মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে এক শক্ত ভিত্তির উপর প্রস্তুত করেন। তিনি পূর্ব পারস্যের সিজিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইলিয়াস শাহর পিতার নাম সুলতান। প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরুজের অধীনে চাকরি করতেন, কিন্তু সেখানে কোনো এক অপরাধ করে তিনি বাংলায় পালিয়ে আসেন এবং সাতগাঁওয়ের তুগলক শাসনকর্তা ইজ্জউদ্দিন ইয়াহিয়ার অধীনে চাকরি গ্রহণ করেন। নিজ যোগ্যতা বলে তিনি মালিক পদে উন্নীত হন। ইজ্জউদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি 1338 খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধীশ্বর হন। সেখানে তার কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। তিনি লখনৌতির আলাউদ্দিন আলী শাহের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধে অবতীর্ণ হন এবং যুদ্ধে জয়লাভ করে তিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি নিয়ে 1342 খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসনে আরোহণ করেন। লখনৌতিতে তার ক্ষমতা সুদৃঢ় করে ইলিয়াস শাহ রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন।